নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ওপার বাংলার একটা বিখ্যাত রেসিপি, মাটির হাঁড়িতে কলা পাতায় ইলিশ ভাপা। তা চলুন, সেই জন্য প্রথমেই হাঁড়িটাকে রেডি করেছি। দেখুন, এইরকম সাইজের একটা মাটির হাঁড়ি নিয়েছি। 3-4 পাল্টা কলা পাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একদম টাটকা টাটকা পাতা। আর এই পাতাটা একটু সেকে নরম করে নিয়েছি, যেন কোনো মতেই পাতা ফেটে তেল ঢেল বেরিয়ে না যায়। দেখুন, একদম সুন্দরভাবে, একটু তেল ঝোল কিছু বেরিয়ে যাবে না, আর নিচে পাতাগুলো দেওয়ার কারণে পুড়েও যাবে না। হাঁড়ি আমার রেডি হয়ে গেল। খুব ফাস্ট এই রান্নাটা হয়ে যায় আর খুব সুস্বাদু হয় খেতে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। সবার প্রথমে ইলিশ মাছগুলো আমি, দেখুন, তেলগুলো পেট থেকে বার করিনি। তেলগুলো বার করে ফেললে ইলিশ মাছের স্বাদ কমে যায়। সেই জন্য এইভাবে তেলগুলো রেখে দেবেন। দিয়ে আমি সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণে কম দেবো। দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। আর এখানে বেটে রেখেছি কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে গিয়ে সর্ষে। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু লবণ দিয়ে আমি পেস্ট করেছি। যতটুকু পরিমাণে লাগবে আমি ততটুকু পরিমাণে দেবো, পুরোটা দেবো না। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, হাতে ভেঙে দেবেন, তাহলে এর ফ্লেভারটা সুন্দর হবে। আর দেবো সর্ষের তেল। সর্ষের তেলে কৃপণতা করা যাবে না, কেন এটা তেলেই ভাপাটা কমপ্লিট হবে। এইভাবে বানিয়ে একবার অবশ্যই বাড়িতে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করবেন। খুব কম সময় হয়ে যায়, একদিকে ভাত বসিয়ে একদিকে মাছ আপনার রেডি করে ফেলতে পারবেন। এবার দেখুন, সবার প্রথমে মুড়োটা যেহেতু বড়, সেই জন্য আমি মুড়োটাকে হাঁড়ির মাঝখানে দিলাম, কেন হাঁড়ির মাঝখানে তাপটা বেশি পড়বে। আর সাইডে দিলাম লেজটা মোটা আছে। আর পিসগুলো আমি সাইডে সাইডে সাজিয়ে দেবো পিসগুলোকে, তাহলে কিন্তু কোনো একটা মাছ ধরেও যাবে না। আর ওফ, কি লাগছে, আমার তো এখন দেখেই লোভ হচ্ছে। আমি একটা ডিমের রেসিপি কলা পাতা মাটির হাঁড়িতে করেছিলাম, আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, তাই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। এটা আমার মায়ের থেকে শেখা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। হচ্ছে, দেখুন তো বন্ধুরা কেমন লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে অলরেডি রান্নাটা হয়ে গেছে। এবার দেখুন, আমি মিক্সিতে সর্ষেটা পেস্ট করেছিলাম, সেই বাটি ধোয়া জলটাই আমি এতে অ্যাড করব। আর বেশি জল আমি এর মধ্যে দেব না। এইভাবে হাঁড়িটাকে ধরে আমি নাড়িয়ে দেব। আমার কিন্তু ওপরের কলা পাতাটা ফাটা নয়, একটু ঝোল গ্রেভি কিচ্ছু নিচে চলে যাবে না। এইবার দিয়ে দেবো মেন উপকরণ, ওপর থেকে আবারও বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে এই রকম একটা ঢাকনার সাহায্যে বন্ধুরা আমি ঢেকে দিলাম। দিয়ে উপরে একটা ভারী জিনিস দিয়ে আমি বসিয়ে দেবো গ্যাসের ওপরে 7 মিনিটের জন্য। প্রথম 3 মিনিট আমি হাই হিটে দেবো, আর 4 মিনিট দেবো আমি স্লোতে। দেখুন বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি আর গ্যাসও বাড়িয়ে দিয়েছি, আর উপরে একটা নোড়া চাপা দিয়ে দিলাম। টোটাল 10 মিনিট আমার রান্না কমপ্লিট হয়ে যাবে।